ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। আল্লাহ পাক তাকে তার সেনাবাহিনী সহ টেনে নিয়ে আসছেন লোহিত সাগরে। ফেরাউন একা একা আসছে, ব্যাপারটা এমন না, এটা আল্লাহ পাকের মাস্টার প্ল্যান ছিল। আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ফেরাউনকে সদল বলে লোহিত সাগরের ভিতরে, সদল বলে ডুবাই মারার জন্য। কেন হঠাৎ করে ফেরাউন নিয়াত করলো? একবার তো বললো, আচ্ছা তুমি মুসা বনু ইসরাইলকে নিয়ে চলে যাও, তোমরা থাকলেই সমস্যা মিশরে। একবার ব্যাঙের আযাব আসে, ফড়িংয়ের আযাব আসে, রক্তের আযাব আসে ইত্যাদি, পড়লে বুঝবেন আল কোরআন। 9টা আযাব পরীক্ষা আসছিল, আযাব পরীক্ষা না। শেষে সে বলছে, মুসা আর পারতেছি না, তুমি বনু ইসরাইলকে নিয়ে চলে যাও, সেখান থেকে যাও। তো মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে রওনা করলেন, চলে গেলেন লোহিত সাগর, সামনে লোহিত সাগর। তখন ফেরাউনের যে বুদ্ধিজীবী যারা থাকে, রাষ্ট্র তো চালায় কিছু মানুষ না, ডিপ স্টেট। ফেরাউনের ডিপ স্টেট তাকে পরামর্শ দিচ্ছে যে এদেরকে ছাড়া যাবে না, এটাই সুযোগ, চলেন সদল বলে আক্রমণ করে এদেরকে পুরা একদম ম্যাসাকার করে দিই। তো ফেরাউন চলে গেল সদল বলে পুরা ব্যাটালিয়ন নিয়ে। মানে এখন আপনি ন্যাটোকে যেভাবে চিন্তা করেন, আপনি ইউএস আর্মিকে যেভাবে চিন্তা করেন, আপনি রাশিয়ান আর্মিকে যেভাবে চিন্তা করেন, ফেরাউন তার চেয়ে পাওয়ারফুল ছিল ওই সময়। আল্লাহ পাক বলেছেন তাদের চেয়ে শক্তিশালী কম আমি সৃষ্টি করি। এখন তো প্রযুক্তিগতভাবে আপনি বলছেন যে তারা অনেক শক্তিশালী, পারমাণবিক অস্ত্র আছে, আর ওই সময় প্রেক্ষাপটে ওই সময় পুরো বিশ্বে তার চেয়ে শক্তিশালী কোনো ফোর্স ছিল না। এই ফোর্সটা ধাওয়া করলো নিরস্ত্র বনু ইসরাইলকে। এই বনু ইসরাইল আবার ইহুদিরা না, আবার এই বনু ইসরাইল মানে আবার মনে করবেন না যে এই ইহুদিরাই মনে হয়, এরা জায়নিস্ট, এরা প্রকৃত ইহুদি না। এরা হচ্ছে শিশুর রক্ত চোষা বাচ্চাদেরকে রেপ করে জবাই করে স্যুপ বানিয়ে খেয়ে ফেলা অ্যাবস্টেইন ফাইলের জায়নিস্ট ইহুদিরা, খ্রিস্টান নাসারা। এরা ওই বনু ইসরাইল না যারা মাজলুম ছিল, জুলুমের শিকার ফেরাউনের, ওই বনু ইসরাইল না। এরা ওই সময় বনু ইসরাইল মাজলুম, তারা দেখছে সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ফেরাউনকে তার পরিণতির দিকে। ওই সময় কিছু মানুষ বলা শুরু করেছিল বনু ইসরাইলের মধ্যে, ইয়া মুসা, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, সামনে সাগর পিছনে ফেরাউন। তো ওই সময় মুসা আলাইহিস সালাম ব্যর্থহীন কণ্ঠে বলছেন যে কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে সাহায্য করবেন। লাঠি ছুঁড়ে মারলেন, 12টা রাস্তা হয়ে গেল, বনু ইসরাইল পার হয়ে গেলেন। ফেরাউন ধাওয়া করলো, তাকে আল্লাহ পাক সদল করে ডুবিয়ে দিলেন।